দর্শক, বিয়ে অনুষ্ঠানে গান বাজনায় বাধা দেওয়ার পরে মসজিদের ইমামের উপর হামলা, আর কেন এই হামলা ঘটেছে সেই বিষয়ে আমরা জানবো। কে ঘটিয়েছে? 2022 সালের একটা ঘটনা, 7/11/2022 আমার বাড়ির পাশে সবুলডন্ডি সদর কক্সবাজার বাড়ির পাশে একটা বিয়া বাড়িতে 1 মাস পর্যন্ত ড্যান্সের বাজাইছি। বিবাহের দিন, সেই দিন ছিল বৃহস্পতিবার। বিবাহের দিন নর্তকী আনছে, নর্তকী আনার পরে নর্তকী নাচাইতেছে, গান বাজনা করতেছে। আমার ছেলে এবং মসজিদের ইমাম, মহল্লাবাসী যারা আছে, মসজিদের সভাপতি, সবাই এদেরকে বাধা প্রদান করছে। কেউর বাধা প্রদান তারা মানে নাই, তারা নর্তকী নাচাইছে। তারপরে কক্সবাজার থানা থেকে পুলিশ আনি আমার আঙ্গিনাতে বসাইয়া এটা সারা রাত কি করছে, গান বাজনা করছে। করার পর গান বাজনা করছে, চলে গেছে, আর কোনো অসুবিধা নাই। কিন্তু বৃহস্পতিবারে গেছে, শুক্রবারে গেছে, শনিবারে এশারের নামাজের পর রাত 8:30 ঘটিকায় আমার ছেলে মুস্তাক আহমদ চৌধুরীর সফলডন্ডি মুস্তাক আহমদ চৌধুরী সাহেবের মসজিদে নামাজ শেষে বাড়িতে আসার পথে এরা যারা গান বাজনা করছে, এরা প্রায় 6-7 জন 10 জন পর্যন্ত লোক আমার ছেলেকে এমন মারছে। মারার পরে এরা অজ্ঞাত অবস্থায় ফেলাইয়া তারা চলে গেছে। পাড়ার মহল্লাবাসী এসে তাদেরকে উদ্ধার করছে। সাথে সাথে আমার কাছে একজন মোবাইল করছে, তখন আমি কি করছি, মোবাইল ধরছি। ধরার পর বলছি যে ইরফানকে মারে ফেলেছি। কে মারছে? ফলানা মারছে। তাড়াতাড়ি আমি বাড়িতে চলে আসলাম, দেখলাম যে অজ্ঞাত অবস্থায়। তাদেরকে আমি একটা সিএনসির মধ্যে উঠাইয়া তখন চেয়ারম্যান সাহেবের কাছে আমি মোবাইল করছি। চেয়ারম্যান সাহেব বলছে যে একটা তোমরা কেস করে দাও। সাথে সাথে মেম্বারের কাছে আমি মোবাইল করছি, মেম্বারও বলছে যে একটা কেস করো, আমাদের করার মতন কিছু নাই। তখন আমরা কক্সবাজার সদরে এসে তাদেরকে চিকিৎসা করাইছি। চিকিৎসা করার পরে 3 দিন পরে রিপোর্ট দিছে, তোমরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাও, এখানে আর সম্ভব না। তখন আমাদের সাহানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কক্সবাজারে যারা সদস্য ছিল এবং দায়িত্বরত যারা ছিল, তারা সবাই অত্যন্ত মেহনত করেছেন, বলার মতন না। তারপরে এরা অ্যাম্বুলেন্স আনি আমার ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই দিয়েছেন, এবং দেওয়ার পরে প্রায় 10-15 দিন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপরে আসার পর কিছুদিন পরে এদেরকে রিলিজ দেওয়ার পরে তিনি বাড়িতে চলে আসো। 3 দিন পরে আবার নিছি, আবার কয়েকদিন পরে আবার নিছি, বারবার কি করতে নিতে হয় তাদেরকে। নেওয়ার পরে তাদের এখনো পর্যন্ত অসুস্থ অবস্থাতে আছে। তখন ইয়ার কাছে এসআইয়ের কাছে আমি গেছি। এসআই বলছে যে ভাই আমি রিপোর্ট লিখবো, কিন্তু উপরে নির্দেশ। আমাকে এমপি সাহেব ফোন করছে এবং আমি কি করতে পারবো না, মোটামুটি কি করতে পারবো না, রিপোর্ট শক্ত করে দিতে পারবো না, কারণ উপরে নির্দেশ আমি দিতে পারবো না। তার নাম হলো এসআই কুমার। একসাই কথা বলার পর তিনি রিপোর্ট দিয়ে দিছে। রিপোর্ট দেওয়ার পরে কক্সবাজার কোর্টে পৌঁছানোর পরে রিপোর্টটা আমি মানি নাই। 1 বছরের রিপোর্টটা আমি মানি, এটা হবে না। আমি কি করব, উপযুক্ত আমি রিপোর্ট দেখবো। আমার ছেলেকে এরকম করে মারছে, যে এরকম করে মারছে সেরকম রিপোর্ট আমি চাই। সেই সময় যে আসামি, তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে কিনা? একজনকে গ্রেফতার করা হয়েছে, 1 সপ্তাহ পরে তাদেরকে বের করে দিছে। 1 সপ্তাহ পরে ছেড়ে দিছে। আওয়ামী লীগের আমল ছিল। আওয়ামী লীগের এমপি কমল সাহেব ডাক্তারের কাছে মোবাইল করছে, এবং পিআইবির কাছে মোবাইল করছে, এবং এসআইয়ের কাছে মোবাইল করছে। এটা মন্ত্রীর ব্যাপার, আপনারা নর্মাল হিসাবে কি দেন, রিপোর্ট দিয়ে দেন, তাহলে বাংলাদেশে আমার বিচার আছে, আমি বিচার পাবো। তো শানে সাহাবা খতিব ফাউন্ডেশন যারা আছে, এরা অত্যন্ত কষ্ট করছে। কয়েকবার এর দায়িত্বরত যারা আছে, তারা কয়েকবার থানাতে গেছে আমার সাথে, তারা সুজাই সবকিছু বুঝাইছে। বুঝানোর পরও এবার আমি আবার নারাজি দেওয়ার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমসি আনতে হবে। তখন এমসির জন্য আমি কি করতে তলব করছি। এখন 1 বছর 3 মাস পরে এমসি রিপোর্ট দিছে। দেওয়ার পরে এখন কক্সবাজার কোর্টে এটা প্রেরণ করছে। এটা কিছুদিন পরে বিচার হবে আর কি। আসামিরা কোথায় আছে? আসামিরা এখন 2 জন পলাতক। আর 4 জন আসামি এখন আছে। আমাকে ধমকি দিছে, এরা আমাকে মারি ফেলবে, অতিরিক্ত তাড়াতাড়ি তুমি কেসে উইথড্র করো, না হয় তোমাকে জানা হত্যা করবো। এখনো আমাকে হুমকি দিতেছে। আপনি কোন মসজিদের দায়িত্বে আছেন? আমি আছি চপলডন্ডি 5 নম্বর ওয়ার্ড, দক্ষিণ বাইশপাড়া জামে মসজিদে ইমাম এবং খতিব। আর আপনার ছেলে? আমার ছেলে আছে, এখন বর্তমান আছে কক্সবাজার রাস্তার মোড়, কুরস্কর রাস্তার মোড়ে মসজিদে সুফিয়াতে আছে, মুয়াজ্জিন সাহেব আছে। এখন আমি সুস্থ বিচার কান চাই, বিচারটা আমি সুস্থভাবে বিচার কান চাই। যদি বিচারটা আমি এখানে না পাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমি বিচার পাবো। সত্যের জন্য আমি কি করছি, প্রতিবাদ করছি, কিন্তু কিয়ামতের মধ্যে আল্লাহর আদালত আমি বিচার পাবো ইনশাআল্লাহ।